ব্যক্তিদের কাছে বারবার বিব্রত হন, বারবার তো মাশাআল্লাহ ইসাল সাহেব 3 দিনে যা চাল লাগবে একজন ভাই দিয়ে দিবেন। একটু বলেন আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর। আর একটা পরিবার তারা যতটা ডাল লাগবে সব একলাই দিয়ে দেবে। একটু মন খুলে আলহামদুলিল্লাহ বলেন। জি সম্মানিত ভাইরা আমার, তো তাদের এ দান আগে থেকেও রয়েছে। জি তো আমি বলছি মানে অন্য ভাইরা মনে ওই তো হয়ে গেছে তাহলে আমরা দেবো না, এরা মনে আছে নাকি? এরা মনে নেই তো বাপ? তাহলে একটা কথা বুঝুন ভাই, এক্ষুনি ধরুন পার ডে 1200, 1250, 1300 লোকের রান্না হচ্ছে। কত বললাম? 2 সাজ মিলে কতটা বললাম? 1250, 1300 লোকের ছেলের রান্না হচ্ছে। আচ্ছা বলেন দিন, এই তো একটা ইসালে সব করার জন্য এই, আর প্রতিদিন ওই রকম ইসালে সব গা গ্রামে হয় যা 2টো করে হচ্ছে এখানে, সকালে একটা রাত্রি একটা। সুতরাং কোন পরিবার চাল আর ডাল দেওয়া মানেই ভাবলে হবে না যে জামিয়া রিসাল সব হয়ে গেছে। ওই ইসাল সব তো প্রত্যেক দিন হবে। সুতরাং মনে রাখতে হবে পার মান্থ এক্ষুনি চাল লাগছে 70 কুইন্টাল। কি ভাবছেন আপনি? কি ভাবছেন? সুতরাং আমি আল্লাহ শুকরিয়া আদায় করে যারা চাল আর ডাল দেওয়ার দায়িত্ব নিয়েছেন তাদের নাম না করেও তাদের এই দানটা ঢেকে রাখিনি বলে দিয়েছি। তারপরেও আপনাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ করছি যে শুধু ইসালে সব না, বরং আপনাদের বর্ধিত মাল এই হাফেজ, কারি, মাওলানা, মুফতি যারা মুহাদ্দিস তারা খাবে বর্ধিত মাল। এরপরে আপনারা ভাবুন যে কোন পরিবার চাল, ডাল, আলু দিয়ে দিলেও এখনো দেওয়ার দরকার আছে না নাই? চিল্লে বলেন আছে? কাদের এখনো শরীক হওয়া হয়নি, শরীক হন। আবার বলছি, কাজ আমার না, কাজ আল্লাহর। জি আলী মুর্তজা আজকেই 10,000 টাকা আগের ওয়াদা শোধ করেছে, ফের আবার 25 কিলো চাল। মাশাআল্লাহ আমার আরেকজন ভাই, জি আমার বাপি ভাই, তিনি আলু দেবেন চিন্তা করছিলেন, তাহলে আলু তো অনেকে দিচ্ছে, তিনি ক্যাশ 25,000 টাকা দিয়ে দিয়েছেন। আলু দেওয়ার নিয়ত ছিল, তিনি 60,000 কিন্তু বললেন আলু অনেকে দিচ্ছে যখন আমি ক্যাশ 25,000 টাকা দিয়ে দিলাম। একটু জোরে বলেন না মারহাবা। আল্লাহ তার হস্তশিল্প কাজ কারবারকে কায়েম রাখেন। তিনি এই দিনের জন্য যতটা নিবেদিত, আল্লাহ পাক তার রোজগার ভালো রাখলে তাদের মতন ছেলেরা আমরা বিশ্বাস করি আমৃত্যু তারা দিনের জন্য নিবেদিত থাকবেন। বাকি আল্লাহ পাকের রহমত আল্লাহ কায়েম রাখুন, আমিন। জি নাসির বলে একজন 1 বস্তা আলু, আর চাঁদপুর মির্জানগর যুব কমিটি 5-6 বস্তা আলু। এটা কে লিখেছে? আমাদের একটা আদর্শ তদবিরকারক, আমাদের সংগঠনের কর্মী, আঞ্জুমানের বক্তা হযরত মাওলানা আজিজুর রহমান সাহেব, জি তার বাড়ি সেই বাগানাটি সাংচুড়ার ওপাশে। তিনি 15 কিলো ঘি দেবেন। জোরে বলুন মারহাবা, নারে তাকবীর। নারে তাকবীর। 30 কেজি ঘি লাগবে। আমরা ইসলামবাজার মাওলানা আজিজুর রহমান, আরিজুল গাজী, জি আরিজুল ইসলাম গাজী, 30 কেজি ঘি সবটাই তিনি দিয়ে দেবেন। জোরে বলুন মারহাবা। আমরা দোয়া করি তিনি যথেষ্ট ভালো তদবির করেন, আল্লাহ পাক তার হাতে রোগীদেরকে একবার তদবিরে সুস্থ করে দেন। বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। কেননা বর্তমানকালে তদবিরটাও ট্রিটমেন্টের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে, ট্রিটমেন্টের একটা পার্ট হয়ে গেছে। তো আল্লাহ পাক তার হাতের রোগীদেরকে সুস্থ করেন। বলুন আমিন।
কলসুর আখের আলী, ছেলেটি হাড়া মাসাজ পড়া, যদিও তার দারিদ্রতার কারণে পুরো পড়া হয়নি, কিন্তু ছেলেটি আগা গোড়াই পূর্ণ দিনের পথের পথিক এবং হালাল জীবন যাপন করেন। আমরা দোয়া করি আমাদের সংগঠনের সমস্ত কর্মে তারা থাকে। 30 কেজি হলুদ তিনি দেবেন, এটার জন্য শুধু দোয়া না, এ জাতীয় ছেলেদের জন্য আমরা এমনি দোয়া চাই। আল্লাহ দিনের পথে এই যুবকগুলোকে কায়েম রাখলে দিনটা আরো উজ্জ্বল এবং সৌন্দর্য হবে। সুবহানাল্লাহ। ও আব্দুল্লাহ মোল্লা, এই ছেলেটি একদম মোস্ট একটা ইয়াং ছেলে, সে একটা গ্রিলের ব্যবসা করে বুড়িরহাটে, যে এর আগেও যথেষ্ট সহযোগিতা এগিয়ে এসছে। জমি বাবদ একটা টাকা সেই নিয়ে রেখেছে, আমার এখনো নেওয়া হয়নি, এবং আজকে আবার 200 কিলো চাল দেবে, মানে 2 কুইন্টাল। জোরে বলুন মারহাবা। তার বাচ্চাগুলোকে আল্লাহ মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দেন। তার বড় নিয়ত বাচ্চাগুলোকে আদর্শবান আলেম তৈরি করা, আল্লাহ তার নিয়তকে কবুল করুন, বলুন আমিন। শেখ জালাল 1 বস্তা আলু, ঠিক করে বলো, ডাঁসি তো ওইরকম বলো। জি, শেখ জালাল ডাঁসিতে বাড়ি, তারা আমাদের ওখানকার মাদ্রাসার কর্মী। 1 বস্তা আলু দেবেন। আর হাজি সাহেব 5000 টাকা আগেই দিয়েছেন, তার মানে 1500 নগদ দিয়েছেন, 3500 পরে দেবেন। আপনারা তো যেতে পারেন না, তো ডাঁসি মাদ্রাসা আল্লাহ শুকর এই কয়েকটা মানুষের মেহনত আর দেশবাসীর দান আর আমাদের মতো অদমদের একটু দোয়া সহযোগিতা উন্নতভাবে ওই প্রতিষ্ঠানটি চলছে। এবং বলতে পারা যায় একটা অপড়ুয়া এলাকাতে তারা একটা শিক্ষা কেন্দ্র তৈরি করেছেন, যেটা জাতির জন্য আল্লাহ পাক কবুল করেন। ওই প্রতিষ্ঠানটা চালাতেও অন্তত 20-30 লক্ষ টাকা খরচ হয়। সব এই মানুষগুলোর খেদমত মেহনতে আল্লাহর বান্দারা দেয়। আল্লাহ তাদের এই খেদমত মেহনতকে কায়েম রাখেন, বলুন আমিন। দাসী মাদ্রাসাকে আল্লাহ উত্তরোত্তর শ্রীবৃদ্ধি করে দেন, বলুন আমিন। আমি ডাকলাম তো এখানে আসলেন, একটু অসুস্থ মানুষ এখানে আসবে। শোনেন ভাই, ভাই শরৎপুর বাড়ি আব্দুল হাকিম মন্ডল গত বছরও বেচারা দিয়েছিল, যে 2 বস্তা পেঁয়াজ দেবে, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। জি, আব্দুল হাকিম নামটা লিখেছো? 2 বস্তা পেঁয়াজ। জি, হ্যাঁ বলিস। ও আব্দুল খালেক আমলানি, সেও আমাদের অনেক কাজের সহযোগী, 5000 টাকা দেবে, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। নারায়ে তাকবীর। ভাই আশরাফুল পিঙ্গলেশ্বর 1 বস্তা আলু। আলহাজ আলাউদ্দিন সাহেব জঙ্গলপুর 5 বস্তা আলু। জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। মৌলানা হাসিবুর রহমান সাহেব, তিনি 70 কেজি চিনি দেবেন। নিজের মুখটাও মিষ্টি চাচ্ছে, লোকের মুখটাও মিষ্টি হোক, আল্লাহ মিষ্টি রাখুক। এই দোয়াই করি নাকি? হ্যাঁ, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আমিরুল ইসলাম গাইন হায়দারপুর 100 কেজি চাল। জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। চলে যাক। সম্মানিত ভাইরা, রানিশার শাহিদ 1000 টাকা। জোরে বলুন মারহাবা। নারায়ে তাকবীর। কীর্তিপুর মক্তব কমিটি 3 দিনের যে আদা আর ঝাল লাগবে, জি, তারা সব দিয়ে দেবে, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। নারায়ে তাকবীর। সুবহানাল্লাহ। আমাদের আঞ্জুমানে ওয়াইজিন ওলামারা তারা মিলে 50,000 টাকা দেবেন। জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলেন না মারহাবা। আল্লাহ সকলের ইলমে খেদমতে আল্লাহ বরকত দেন, বলুন আমিন।
আল্লাহ শত গাল ফজিয়াত কুৎসা বদনাম সবকিছুর পরেও তাদের একনিষ্ঠ নীতির উপরে আল্লাহ সকলকে কায়েম রাখেন, বলুন আমিন। জি আচ্ছা ভাই, সত্যিকারের বলুন দিন, এই যে বিরাট বড় মজলিস, আল্লাহ শুকরিয়া আদায় করছি আবার একবার যে আমার এক ভাই তিনি সমস্ত চালির দায়িত্ব নিয়েছেন, আরেকটা পরিবার তারা সমস্ত ডালির দায়িত্ব নিয়েছেন। আচ্ছা ওইগুলো যদি খুচরো খুচরো তুলতে হতো কত যেত? হ্যাঁ না বলেন, সত্যি সত্যি। হ্যাঁ জি, আল্লাহ করিয়েছেন দুটো পরিবারের উপর থেকে। আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্যে বরকত দেন, সমস্যাকে সমাধান করে দেন। তেল অনেকগুলো বাকি, জি তেল অনেকগুলো বাকি। আমি দাবি করছি আল্লাহর হস্তে কে পারেন টুকটাক করে 1-8 টিন করে তেল বলে, 5-7 টিন তেল হয়েছে, যেখানে কম বেশি 40 টিন তেল লাগবে। মাশাআল্লাহ। আমার স্নেহভাজন আলহাজ মাওলানা রজব আলী সাহেব, তার বেটা এখানে পড়ে, আলহামদুলিল্লাহ পড়াশোনা খারাপ না। কালে যে আল্লাহ পাক তাকেও জাতির খাদেম বানান, বলুন আমিন। তো তার নাম শাহিন, তো তাকে উদ্দেশ্য করে 5 টিন তেল, বাকি বিল্লাহ পায়রা গেছে হিনকিয়া 1 টিন তেল শিগগিরই বলেন। বলেন অনেক কাজ আল্লাহ করিয়েছে, এই তেলটা বাকি রাখলে। তোমার নামে আবুল কালাম, আবুল কালাম দক্ষিণ ভেবিয়া 1 টিন তেল। মাশাআল্লাহ। আমাদের কীর্তিপুরের সেই সৈনিকরা তারা লিখেছেন তেল 20 টিন, ডাল 200 কেজি, চাল 200 কেজি, আদা 50 কেজি, পেঁয়াজ 100 কেজি, রসুন 40 কেজি, আলু 300 কেজি, হলুদ 30 কেজি, পাতা 5000, এলাচ 2.5 কিলো। সোনাল্লাহ বলবো তাই? কিরম মানুষ আপনারা! এরা খুশির খবর শুনে মন খুলে বলেন না আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দাতাগণ, দাতাগণ, সিলসিলায়ে মুজাদ্দিদে জামান আল্লামা রুহুল আমিন স্মৃতি জামিয়া রহমানিয়া, অল ইন্ডিয়া সুন্নতুল জামাত, সুন্নতুল জামাতের কর্মী বৃন্দ, সুন্নতুল জামাতের দাতা সৈনিক বৃন্দ, মাদ্রাসার শিক্ষক বৃন্দ, মাদ্রাসার ছাত্র বৃন্দ, নারায়ে তাকবীর। ভাই কীর্তিপুররা চায় কোন বিভাগে যেন কিছু বাদ না যায়, সব না দিতে পারলেও একটা করে মোটা করে দেবো, যেন সব কিছুতে একটা ভাগ থাকে। তাই প্রমাণ হলো না? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদের দানকে কবুল করুন। এই জমি কেনা বাবদে জি তারা আমার হাতে 2 লাখ টাকা তুলে দিয়েছে। ভাই কথায় বলে এক দরজা বন্ধ তো 1000 দরজা খোলা। জি মানুষ বন্ধ করে আর আল্লাহ খুলে দেয়, ঠিক কি না? মানুষ বন্ধ করে, বন্ধের চেষ্টা করে, আর খুলে দেয় কেডা? আল্লাহ। জি সম্মানিত আলহামদুলিল্লাহ, আমাদের সংগঠনের কর্মী এবং আঞ্জুমানের বক্তা হযরত মাওলানা আশিক বিল্লাহ সাহেব, তিনি জামিয়ার জমি কেনা বাবদ 10,000 টাকা দেবেন। আল্লাহ কবুল করুন, বলুন না। উত্তর দেবীপুর বাকি বিল্লাহ, গদরাটির 2 ভাই, তারা 1 টিন তেল। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। নারায়ে তাকবীর। ভাই যে ভাইগুলো দাঁড়িয়ে আছেন, আমি একটুখানি কষ্ট পাচ্ছি ভাই, এধারেও জায়গা আছে, এধারেও জায়গা আছে, ভিতরেও মাঝে মধ্যে জায়গা আছে, দাঁড়িয়ে থাকেন না, বসে। এখন তো ঠান্ডা লাগছে না আলহামদুলিল্লাহ। জি একটু বসে যান, একটু বসে যান। আমরা ধৈর্যের সময়ের মধ্যেই আমাদের প্রোগ্রাম শেষ করব ইনশাআল্লাহ। ও আচ্ছা আচ্ছা, হেডলাইনটা আসলে আমি নাম দেখেই মনে করেছি এটা কীর্তিপুরের গোষ্ঠী। এখন দেখতে পাচ্ছি আলাদা আরেকজন রয়েছে, আলহামদুলিল্লাহ আলহাজ মুসলিম ভাই, তিনি নিজেই একটা গরু দেবেন একলা, ওই কীর্তিপুরের। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। গতবার হজ করে এসছেন, অনেক ঘাত প্রতিঘাতের ভিতর দিয়ে, ব্যাপারটা আমি ভালোই জানি।
তারপরেও পূর্ণ দিনদার মানুষ, আল্লাহ তাকে আমৃত্যু হজের আদর্শের উপরে কায়েম রাখেন। তিনি নিজে একটা গরু দেবেন, বাকি অন্যগুলোতেও, আর বাকি ভাইরা শরীক হবেন। আল্লাহ এই সৈনিকগুলোর হায়াত কিসমতে বরকত দেন, বলুন আমিন। কিয়ামউদ্দিন ভাই, খড়মপুর, একটিন তেল, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। নজরুল ইসলাম কুসাংরা, আমাদের আর একটা পাগল কর্মী, শিক্ষিত ছেলে ভাই, তিনি 10,000 টাকা দেবেন। জোরে বলুন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। আরেকটা গরু, শায়েস্তানগর 2 নম্বর অঞ্চল কমিটি একটা গরু। হাফেজ গোলাম রসুল কুশোডাঙ্গা, এক বস্তা আলু। আব্দুর রহমান, ওই শায়েস্তানগর অঞ্চল কমিটি একটা গরু, এটা লিখে রাখুন। জামিয়ার ছাত্র জালাল উদ্দিন, 1 বস্তা আলু। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই, তেলটা ব্যক্তিগতভাবে হওয়া অনেকের পক্ষে সম্ভব, এখনো আমরা আমাদের টার্গেটে পৌঁছাতে পারিনি বাবা। যদি কারো মনে হয় একটু বলেন। তুমি ইবাদুল ইসলাম মোল্লা, কাবিরডাঙ্গা, সেই ভাঙড় থানা, 1 টিন তেল। জি, এই তো নাম বলে যাচ্ছে। আরিফ বিল্লাহ কোড়াপাড়া, আমাদের আর একজন কর্মী, 1 টিন তেল। আরিফ বিল্লাহ কোড়াপাড়া, 1 টিন তেল। জোরে বলেন মারহাবা। আমাদের মহিউদ্দিন সংগঠনের একটা অপ্রতিদ্বন্দ্বী কর্মী, সে এবং তার ভাই নিজামউদ্দিন, 2 ভাই মিলে 2 টিন তেল। এবং আগে নিজামউদ্দিন 1 কুইন্টাল চালের কথা বলেছে। লবঙ্গ মাদ্রাসা কমিটি, মাশাআল্লাহ, তারাও প্রতিষ্ঠান চালায়। লবঙ্গ মাদ্রাসা কমিটির পক্ষ থেকে 3 টিন তেল। জোরে বলুন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। হাফেজ কারি গোলাম রসুল সাহেব, জলসেরিয়া বাড়ি, 1 টিন তেল। জোরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর। ভাই, জি, এক জায়গায় লিখে রাখেন, পরে কেটে দেন। ভাই আমার তেল মাশাআল্লাহ আমরা ভাই মাতিন সাহেব বা আমরা আঞ্জুমানের সঙ্গে যুক্ত থাকার জন্য প্রতি বছরই যে টাকাটা আঞ্জুমান বলে তাতে আমাদের একটা পার্টিসিপেট নিতে হয়। জি, এছাড়াও আমাদের হাসিবুর রহমান সাহেব মিষ্টি মুখে মাতিন সাহেবকে বলে 2 টিন তেল ফের মাতিন সাহেবের নামে করিয়েছে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। নারায়ে তাকবীর। তার মানে মাতিন সাহেবের আঞ্জুমানেও দিতে হবে, এতেও দিতে হবে। জি, জয়পুরের একজন ভাই আমার, তার সঙ্গে আমার প্রথম পরিচয়। তো তিনি জমির জন্য 10,000 টাকা কথা শুনিয়ে দিয়েছিলেন ইসাল সাহেবের জন্য, তিনি 5,000 টাকা দেবেন। ওইটা বলে দাও, ওই দিন জানতে দেয়। ভাই, আমাদের মৌলানা বাউদ্দিন সাহেব, যিনি জীবনতলা মাদ্রাসার দায়িত্বশীল, ভাই তিনি 1 টিন তেল দেবেন। জোরে বলুন মারহাবা। দক্ষিণ বরুণী, ও এ তো দেখছি মাদ্রাসার কয়েকজন শিক্ষক, মৌলানা মাসুম বিল্লাহ, মৌলানা ফখরুদ্দিন, রবিউল ইসলাম, মৌলানা আরজুল ইসলাম আর আব্দুল হাই সাহেব, এই 5 জন মিলে 10 বস্তা আলু। আল্লাহ কবুল করুন।
আব্দুর রশিদ কীর্তিপুর, তাই তো, এক টিন তেল। আর হাবিব ভাই সরপরশপুর বাড়ি, প্রতি বছরই দেয় আলহামদুলিল্লাহ। এবার আবার 1000 টাকা দেবেন জমির বাবদে এবং এক বস্তা আলু। আল্লাহ কবুল করুন। আব্দুর রহমান লাউহাটি, আব্দুর রহমান লাউহাটি, এক টিন তেল। আমাদের বাগজোলার আর এক কর্মী, তার খেদমতের তুলনা নেই আলহামদুলিল্লাহ। জি, তিনি 5 টিন তেল দেবেন। জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলেন না মারহাবা। নারে তাকবীর। আমাদের মরহুম হুজুর এলেম বক্স সাহেবের বড় সাহেবজাদা হাফেজ মনিরুজ্জামান, তিনি 1 টিন তেল। জোরে বলুন মারহাবা। নারে তাকবীর। জামিয়ার প্রাক্তন ছাত্র হযরত মাওলানা বাকিবিল্লাহ রহমানী, চৈতা মাদ্রাসার বর্তমান শিক্ষক, 1000 টাকা। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। নারে তাকবীর। ও সাইফুদ্দিন নাকি সালাউদ্দিন, সালাউদ্দিন 1 টিন তেল। সালাউদ্দিন 4 নম্বর লিখবো, 4 নম্বর চৈতর 1 টিন তেল। আমার নামে, আপনার নামে? আমাদের মৌলানা ওলিউদ্দিন সংগঠনের একজন আঞ্জুমানের সদস্য, বক্তা, তিনি 1000 টাকা। জোরে বলুন মারহাবা। ভাই গরু কম হয়ে গেছে। রমজান, রমজান তো, রমজান পেয়ারা, রমজান পেয়ারা 1 টিন তেল। আমাদের শ্রেয়ভাজন ভাই মহিউদ্দিন জমি বাবদ 2000 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আমাদের বেলেধান্য গোড়ায় আমার খুব ফ্যান জামাই, বলে কি নাম ভাই, জামাই নামটা ভুলে গেছি, লিখে রাখো। 2 টিন তেল দেবে জামাই। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আমাদের বর্তমান জামিয়ার সহ সেক্রেটারি আমাদের আলহাজ ভাই মাওলানা মোহাম্মদ ওহিদুল ইসলাম সাহেব, তো তার একজন সঙ্গী আমার সঙ্গে দেখা হয়েছে। বেচারার একটা বাচ্চা খুব অসুস্থ, তো আমাদের কাছে সবার কাছে তিনি দোয়া চাইছেন। তিনি 5000 টাকা দেবেন। আমরা সবাই দোয়া চাই, আল্লাহ পাক তার কঠিন ব্যাধি থেকে হায়াতকে আল্লাহ ফিরিয়ে দেন, বাপ মায়ের মনকে আল্লাহ সান্ত্বনা দেন, বলুন আমিন। আনারুল ইসলাম চণ্ডীগড়ি 1 টিন তেল। জোরে বলুন মারহাবা। আরিফ বিল্লাহ চাপালি 1 বস্তা আলু। আমার এই ভাই দিন দুঃখী মানুষ, অথচ দিনদার, দেবীপুরে বাড়ি, তিনি জমি বাবদ 500 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। সহ্য করা যায়? আমাদের খুব হাস্যোৎফুল্ল একজন দুঃসাহসী কর্মী আলহাজ ভাই সেকেন্দার সাহেব, তার বাড়ি থেকে তিনি 1 টিন তেল দেবেন। জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলেন না মারহাবা। নারে তাকবীর। শোনেন এবার, আল্লাহর দয়া,
জি, নাম তার রেবেকা বিবি, আর ইনি নাম দিয়ে রেখেছে খালেদা জিয়া। ও আচ্ছা আচ্ছা, মা তিন রেখেছে খালেদা জিয়া। যদি শোনে ধোবাইন বলো বাড়ি। তিনি যথেষ্ট দিনদার মানুষ মাশাআল্লাহ। এর আগে ওমরাও করে এসছেন, যথেষ্ট দিনদার মানুষ আলহামদুলিল্লাহ। তো তেনার নামে এক কিনতেল মাতিন সাহেব নাম দিয়েছে খালেদা জিয়া, আর সেটা উনি বোঝেন আর আই সাহেব বুঝবে, আমি জানি বাপ। আসল নাম রেবেকা। মোহাম্মদপুরের দুটো ছেলে আমার এই হাই সাহেব বাড়ি একদম অতন্দ্র প্রহরীর মতন থাকে, নাসির আহমদ এবং বাপ্পা, দুটি যুবক ছেলে আমাদের সংগঠনের খুবই অতন্দ্র কর্মী, দুজন মিলে একটা গরু। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। 4টে গরু হয়েছে। মনিরুল দেবরাজপুর একটিন তেল, আর মাহাতাব বিশ্বাস ভাই জি বাড়ি তার মঞ্জিলহাটি মাশাআল্লাহ। তিনি এখন বাড়ি করেছেন আমাদের একেবারে টাকি রোডের গায়ে, এই গোপালপুর মোড়টা পার হয়েই বাঁহাতে। আল্লাহ তার ব্যবসা বাণিজ্যে বরকত দেন। মাহাতাব ভাই তিনিও একটিন তেল, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। নারায়ে তাকবীর। কেশবপুরে আব্দুল করিম নগদ পয়সা কিছু দিয়েছে, ফের একটিন তেল দেবে, জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। কাঁচকলে বাড়ি বেলেঘাটার পাশে আব্দুল আলিম 5 একটিন তেল। আর আমাদের আরেকজন কর্মী আলাজ মেসবাহ উদ্দিন 5 টিন তেল। আলাজ রফিকুল ইসলাম তাদের দান সর্বদাই থাকে, এই কাজে আবার একটিন তেল দেবেন, জোরে বলুন মারহাবা। নারায়ে তাকবীর। ভাই ধারসায় বাড়ি আমার হাজী সাহেবের সঙ্গে এসছেন জাহাঙ্গীর ভাই, একটিন তেল, জোরে বলুন মারহাবা। নারায়ে তাকবীর। বেলপুর কেরালা মডেল কমিটি একটিন তেল, জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, তো আপনারা এখানটায় দেখছেন যে আমাদের বেলেদান্নকড়িয়া গোপমহলের ভাইদের নাম আসছে না বলে, অথচ তাদের উপরে আপনারা এটা জেনে রাখুন। আমরা এই মিটিংয়ের 15 দিন পরে বেলেদান্নকড়িয়া গোপমহলের কর্মীদের নিয়ে আমরা মিটিং করি, এবং সেই মিটিংয়ে তারা যথেষ্ট চাল ডাল আলু, গতবার তারাই 3টে গরু দিয়েছিল আলহামদুলিল্লাহ। সুতরাং এটাও আপনাদের জানা থাকা দরকার, যে মনে করছেন সব বাইরের লোক দিয়ে যাচ্ছি, আর এখানকার ভাইরা তারা তো খেদমত এতটা দেন, তারপরেও আমি 15 দিন পরে তাদের নিয়ে আবার মিটিং করব। সেই মিটিংয়ে আমি থাকি, আমার সেক্রেটারি থাকে, গ্রামের মানুষ থাকে, তারা চাল ডাল আলু গরু টাকা সবকিছুই যার যেমন আল্লাহ তৌফিক দেন তারা তেমন দান করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আবুল কাসেম গদারেটি বাড়ি 500 টাকা জমির জন্য দিয়েছে। নূর হোসেন গদারেটি বাড়ি তিনি দিয়েছেন ইসলাম সাহেবের জন্য 200 টাকা। আমাদের ক্যাশিয়ার এখন আর নয়ন বলি না, আলহাজ মোয়াজ্জেম হোসেন মাশাআল্লাহ এবার হজ করে এসেছেন জি। তিনি জামিয়া শুরু থেকে ছাত্রদের খাওয়ানোর জন্য 3500 করে টাকা দেন। এই আড়াই ও 3.5 না 2,500 সেই জামিয়ার একদম শুরু বছর থেকে দেন। আর এছাড়াও মাঝে মাঝে জমির জন্য টাকা দিয়ে গেছে, অন্য সময়ও দেয়, তো সেই 2,500 টাকাটা আজকে দিয়েছে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আমাদের সংগঠনের আরেকজন সদস্য সুবক্তা জি মৌলানা নাজিব বিল্লাহ সাহেব, গত বছর এখানে মুফতি পড়েছেন যে এবারে ইসলাম সাহেবে পাগড়ি নেবে ইনশাআল্লাহ। যে 1000 কি বলে 100 কেজি চাল, জোরে বলুন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলুন আমিন।
হোসেন ভাই সেই কুলতলি বাড়ি কেল্লার পাশে, অনেক দূর। তিনি আমাদের কর্মী, গত বছর ইসাল সব এসছেন, মাঝখানে বিল নিয়ে কালেকশন করেছেন। তা না হলে হবে কি করে ভাই? এবারে খরচ দেখবেন 2 কোটির ঊর্ধ্বে, 2 কোটির ঊর্ধ্বে ইসাল সব এসে কাগজ নেবেন, দেখবেন হিসাব চলছে। 31শে জানুয়ারি হিসাব কমপ্লিট হবে, 2 কোটির ঊর্ধ্বে। আল্লাহর কোন বান্দা কোথার থেকে দেয় আল্লাহই ভালো জানেন। জি, তিনি 1 বস্তা আলু দেবেন, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। সাইফুল 1 বস্তা আলু দেবরাজপুর। ও আমাদের আলহাজ মওলা ভাই আগে দুজন মিলে চাল বলেছে 50 কিলো। জি মওলা ভাই ফের 1 টিন তেল, আলহাজ মওলা। জি আমাদের দাউদ আলী একটা ইলেকট্রিক দোকান আছে রাজাপুর বাজারে, জমির জন্য 1000 টাকা দিয়েছে, 10,000 টাকা ওয়াদা রয়েছে, ইসাল সাহেবের প্রথম দিন দিয়ে দেবে, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। মৌলানা মোহাম্মদ আলী 1000 টাকা। কেটা 2 বস্তা আলু, সে নাম বলি না। শাহজাহান ভাই নল্লি 2 বস্তা আলু। আমাদের মৌলানা মোহাম্মদ আলী আমাদের আঞ্জুমানের একজন বক্তা, তিনি কি দেবেন 1000 টাকা, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। নারায়ে তাকবীর। হোটেলে কত ওই শাহজাহান ভাই নল্লি 2 বস্তা আলু। সম্মানিত ভাইরা মাশাআল্লাহ, চান্নগর বাড়ি মনিরুল ইসলাম, জমির জন্য 10,000 টাকা। জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। এক খুরশিদ কোথায়? খুরশিদ, খুরশিদ ডালচিনি কতটা দিয়েছো? 500 দিয়েছো। আচ্ছা আমাদের এই ছেলেটা আগাগোড়া প্রতি বছর ডালচিনি দেয়, আর কি দিয়েছো? ও ডালচিনি 1.5 কিলো আর লবঙ্গ 500। তো আমাদের ডালচিনি লাগবে 2.5 কিলো, আর 1 কিলো কে দেবেন বাপ? তুমি দেবা? মাশাআল্লাহ, মিটে গেল ঝামেলা। নারায়ে তাকবীর। আমাদের জামিয়ার শিক্ষক, হেফজ বিভাগের 3টে বিভাগ চলে, দাওরে কোরআনের 1 বিভাগের শিক্ষক আলহাজ হাফেজ রফিকুল ইসলাম সাহেব 1000 টাকা। জোরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর। জি ওরে বাবা, যা চাপ দেবেন দেন, চাপ যা নিয়ে রেখেছি সবাই দিয়ে দিলেও কুলিত পারবে না। তা লেখান, কি লেখাবেন লেখান বাবা, লেখান কি লেখাবেন? বোঝার উপরে সাগেনাটি দিলে কিচ্ছু হবে না ইনশাল্লাহ। দাও লিখে দাও। একটা গরু লিখকে জব দেবে। সবাই মিলে দাবি করে যে আমার একটা গরু দিতে হবে। নারায়ে তাকবীর। মুফতি সাহেব হুজুর কাওলা, নারায়ে তাকবীর। তবিবুর মোল্লা রায়পুর 1 টিন তেল। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। ভাই আল্লাহ শুকর, আমাদের কাজ একেবারেই শেষ প্রান্তে এসে পৌঁছে গেছে। রুহুল কুদ্দুস আসারিয়া 500 টাকা। জি রিয়াজুল ইসলাম কাউগাছি 500 টাকা। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। নারায়ে তাকবীর। জামিয়া দাওরা ছাত্র মঈনুদ্দিন 1000 টাকা। তবে ছাত্ররা আলাদা, আমি নিয়ে বসি, ওরাও ক্লাস ওয়াইজ শরীক হয়। এই জন্য আমি আজকে আর সময় নষ্ট হওয়ার জন্য ওদের নামে বলিনি। তবুও মঈনুদ্দিন দাওরায়ে হাদিসে পড়ে 1000 টাকা। ভাই আমার আরেকজন কর্মী হাফেজ মাওলানা আব্দুল হান্নান, বেড মজুর বাড়ি, তার ছেলে এখানে পড়ে। জি যথেষ্ট দিনদার মানুষ, 1000 টাকা। আমাদের খুরশিদ জমির জন্য 1000 টাকা। জোরে বলুন মারহাবা। ভাই 3টে জিনিস বাকি আছে, 4টে জিনিস।
ও লেখা হয়ে গেছে। আমাদের আব্দুল সালাম ভাই জমি বাবদ 1000 টাকা দিয়েছেন। এই এসার নাম কে লিখেছো? 5 টিন তেল বাবদ এসার 5 টিন তেল বাবদ নগদ টাকা দিয়ে দিয়েছো, এটা পেড করে দাও। আমার সাইফুদ্দিন ভাই তিনি তো আলুর ওয়াদা রেখেছেন আগে, জি ফের মায়ের জন্য ইসলাম সাহেবের নগদ 5000 টাকা দিয়েছেন। কোন সালায় থাকো তুমি? আমাদের মঈনুদ্দিন ভাই ভেবিয়ায় বাড়ি, মানে তো ভাইরা আমার। সুতরাং আমি সবার কাছে অনুরোধ করব যে 8 লক্ষ টাকা যদি জামিয়া ইসলাম সাহেবকে সম্পন্ন করতে খরচ হয়, ভাই সবটা টাকায় যায় না। আপনাদের দেওয়া অন্তত তাবাররুকের মাল সামানে অনেক পয়সাই আলহামদুলিল্লাহ কমে আসে। বাকি অনেক ভাইরা তারা আর্থিকভাবে সহযোগিতা দেন। তো আমি আপনাদের কাছে জি কারা নগদ পয়সা দেবেন আসেন, এখানে ঢাকার কোনো জায়গা নেই। তাছাড়া আমি একবার আপনাদেরকে একটু কথা বলবো, জি আমাদের খরচের আইটেমের ব্যাপারটা একবার আপনাদেরকে একটু কানে তুলে দেব, জি একবার একটু আপনাদের কানে তুলে দেব, জি তারপরে আপনাদের উদ্যোগী উৎসাহী মনোযোগী হতে হবে। এবছরের জন্য আমাদের ইসলাম সাহেবের যে তাবাররুকের মাল সামান, জি একটু বলছি, আমাদের চাল লাগবে 1700 কিলো, তার মানে 17 কুইন্টাল। ডাল লাগবে 6 কুইন্টাল, তেল লাগবে 40 টিন, আলু 65 বস্তা, পেঁয়াজ লাগবে 300 কিলো, আদা লাগবে 50 কিলো, রসুন 50 কিলো, লঙ্কা 30 কিলো, কাঁচা লঙ্কা, গুঁড়ো লঙ্কা 12 কিলো, হলুদ 30 কিলো, চিনি 70 কিলো, এলাচ 3 কিলো, ডালচিনি 2.5 কিলো, মিট মশলা 200 পিস, জিরে মশলা 200 পিস, মিট মশলা 200 পিস, জিরে 200 পিস, ধনে 200 পিস, ঘি 30 কিলো, লবণ 300 কিলো, গোস্ত 1000 কিলো, মশলা পাতা 5 কেজি, খাওয়ার প্লেট 40,000। জি এইগুলো আমাদের ইসলাম সাহেবের সরঞ্জাম। তো আমি এই মুহূর্তে অনেক ভাইরা উঠে আসছেন, আপনাদেরকে অনুরোধ করছি যারা নগদে কিছু পয়সা দিতে চান মেহেরবানি করে 5 মিনিটের জন্য একটু উঠুন। যারা নগদ কিছু দিতে চান আমি আপনাদের কাছে ছেলে পাঠাবো না, আপনারা মহব্বত করে আসুন। জি কাজ যদি আল্লাহ মনে করেন, কাইয়ুম সাহেব আল্লাহর পক্ষের গোলামি করছে, আপনারাও সেই গোলামিতে শরীক হয়ে কষ্ট করে এসেছেন, কিছু আর্থিক সহযোগিতা দিয়েও একটু উঠে আসুন, একটু উঠে আসুন। যদি মনে করেন যে আমি নগদ কিছু দিতে পারবো না, কিছু ওয়াদা রাখবো, সময় মতন দেবো, আলহামদুলিল্লাহ তাও ডেকেছি। মুসাফা যাদের সঙ্গে হয়নি উঠে আসুন। আমি মজলিসে বসে থাকা আমার শ্রদ্ধেয় সোনাকোপার মাস্টার হাজী সাহেবকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, এবং আমি অনুরোধ করছি আমাদের ঘোড়ারস হাজী সাহেবকে স্টেজে আসার জন্য, বিশেষ করে ঝিনকার শ্রদ্ধেয় ভাই আলহাজ আমিরুল সাহেবকে আপনি মেহেরবানি করে মজলিসটা স্টেজে আসুন। ভাই আপনাদের মতন মুরব্বী এবং শারীরিকভাবে কত নূর হোসেন নামে 300 কেজি পেঁয়াজ, জোরে বলুন মারহাবা। মেহেরবানি করে কে কি সহযোগিতা করে পারবেন এটা আমার বড় দাবি নয়, আপনারা আমার সঙ্গে সমর্থক, জি এতে আমি বড় খুশি। বাকি আল্লাহ কার কি দিল গলিয়ে দেবে সেটা আল্লাহ জানেন, আমি জানি না। জি আমি নিজের যোগ্যতায় কিচ্ছু করি না, আমি এতটুকু বিশ্বাস করি যা করান আল্লাহ করান। সুতরাং আল্লাহর বান্দাদের দিল আল্লাহ নরম করাবেন। লেখো আলাজ আশফাকুর রহমান 1 বস্তা চিনি, আল্লাহ কবুল করুন, বলুন আমিন।
আচ্ছা, হাফেজ রবিউল ইসলাম, গভীরা মাঝের পাড়া মসজিদের ইমাম, 5,000। প্রিয় ভাইরা আমার, যারা দাঁড়িয়ে আছেন আমি কষ্ট পাবো, আপনারা একটু বসে পড়েন। জি জি, লেখো তো আবুহার গোপমহল 500 টাকা নগদ দিয়েছে, আর তার পরলোকগত মুর্দাদের জন্য 50 কিলো চাল। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যারা দিচ্ছেন সবাই আমার চেনা পরিচিত, সবাইকে নাম বলতে দীর্ঘ সময় লাগবে। জি জি, আমিরুল ইসলাম কেশবপুর, 2000 টাকা ওয়াদা ছিল, দিয়ে দিয়েছেন। আর 25 কিলো চাল দেবেন, জোরে বলুন মারহাবা। না রে, এটা একটু নাম লিখে রাখো এক সাইডে, লিখে রাখো। আমিরুল ইসলাম কেশবপুর, 2000। আমাদের আলহাজ আব্দুল মালিক সাহেব এবং আলহাজ মাওলা ভাই, দুজন মিলে 25 কিলো চাল, 50 কিলো চাল। বেলেদান নগরিয়া, পশ্চিম পাড়া, সাবির আলী, ওই তো জি। 1 টিন তেল, জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা। জি, আমার এই ভাই, আমি হাওড়া জেলার হাজি সাহেব যারা আছেন, আমি আপনাদের অনুরোধ উপরে আসুন। হাওড়া জেলার হাজি সাহেবদেরকে আমি একটু ডাকছি, যারা ডাঁসি মাদ্রাসার কর্মকর্তা, তারা নিজেরা মাদ্রাসা চালান, আর আমাদের সঙ্গে আমাদের সাতচুড়ার বাড়ি ইব্রাহিম, আমাদের প্রেসম্যান আমার চাচি আবু হানিফা সাহেব, তিনি 1 টিন তেল দেবেন। জি, আল্লাহ তার অনেক দিনের স্বপ্ন, হজ পাকে যাবেন, আল্লাহ যদি নসিব করেন এবার তার, তিনি এবার হজ পাকে 30 কিলো ঝাল, কাঁচা ঝাল 30 কিলো, লেখো তো রওশন আলী মাগুরখালী 1 বস্তা আলু, আর আব্দুল সত্তার পশ্চিম শিমুলিয়া 1 বস্তা আলু। এই নামটা দেখো, রুহুল আমিন, কৃপালপুর সুন্নতুল জামাত কমিটির ছেলে। জি, 2 কুইন্টাল চাল। ফজের গাজী আর নজরুল সর্দার 1 কুইন্টাল তেল, 1 টিন তেল। ফজের গাজী আর নজরুল সর্দার 1 টিন তেল। যারা বসে আছেন, মতিন সাহেব যাচ্ছে খাতা কলম নিয়ে, যারা বসে থেকে দেবেন আল্লাহর রাস্তায়, তারা মতিন সাহেবের ওখানে লিখিয়ে দেন, আমি পরে দেখে নিচ্ছি। মাশাআল্লাহ, আমাদের লক্ষণ কাটি, আমাদের আব্দুল বাড়ি, আপনারা অনেকে জানেন, আমাদের মরহুম মাওলানা হাসানুল্লাহ সাহেবের ড্রাইভার ছিলেন। জি, তার চাচা আছে বা অন্য যারা আছেন, তারা গ্রাম থেকে 20 বস্তা আলু দেবেন। লক্ষণ কাটি আব্দুল বাড়ির নাম 20 বস্তা। মোস্তাকিম রামনগর 50 কুইন্টাল আলু। হাফেজ আসিফ রায়পুর 1 কুইন্টাল আলু। হাফেজ আসিফ রায়পুর 1 কুইন্টাল আলু। লিখো তো,
লেখো তো আব্দুর রহমান, ব্র্যাকেটে লেখো পুলিশ হাজি, খুব চিনি আমি। খাটরা, একটিন তেল। হাড়োয়া ব্লক কমিটি 20 বস্তা আলু। হাড়োয়া ব্লক কমিটি আমাদের কবি সাহেব হুজুরের ছোট বেটা হাফেজ আব্দুল আলিম 1 বস্তা আলু। রিয়াজুল ইসলাম 5000। হাফেজ আসিফ 25 কিলো। হাফেজ আমিরুল ইসলাম হায়দারপুর 50 কিলো চাল। জোসাইকাটি মেহেদি হাসান, আবু জাফর বাড়ুই, গোলাম নবী বাড়ুই, মিরাজুল বাড়ুই তেল 1 টিন, চাল 50 কেজি। আল্লাহ কবুল করেন বলুন আমিন। আব্দুল করিম পদ্মপুকুর 1 টিন তেল। আবু হাসান গুরদহ 1 বস্তা আলু। আচ্ছা, হাফেজ আমিরুল ইসলাম 3 দিন ইসালে সবে যা লবণ লাগবে সব দিয়ে দেবেন, 300 কিলো। এটা লেখো তো আব্দুর রহমান নাম। শাহরুখ সর্দার, শাহরুখ সর্দার আলাদা করে লিখে রাখো। ওয়াদা 1600 টাকা লেখো। আলহামদুলিল্লাহ। আমাদের ব্যাংকের কর্মী আগাগোড়া জামিয়ার ব্যাংকের কাজ করেন রবিউল ইসলাম, এবং তার বাড়ি থেকে একটা গরু। লেখো তো নুরুজ্জামান এবং নাজমুল 1 টিন তেল আর 25 কেজি চাল, ডাল 25 কেজি ডাল। আচ্ছা, পেয়ারা জিয়াদ গাজী 10 বস্তা আলু। আমাদের রাজারহাট থেকে এসেছেন আমার ভাই সাইফুদ্দিন, তিনি আলু যা লাগবে দিয়ে দেবে, এবং অন্য চিন্তাও তার আছে। এর আগেও তিনি আমাদের সঙ্গী হয়ে থেকেছেন আলহামদুলিল্লাহ। জোলাইকা পিতা আব্দুল্লাহ ও আমাদের বলদেবতা মাদ্রাসার দায়িত্ববাহী, যিনি কোনো সম্ভাবনায় বা কোনো অবস্থাতেই একটা সময় বলদেবতা প্রতিষ্ঠানটা আমাদের সংগঠনের বাইরে পরিচালিত হচ্ছিল বলা যায়। আলহামদুলিল্লাহ নতুন করে প্রতিষ্ঠানটি আমাদের সংগঠনে চলে এসছে। সবাই থেকেই তাকে আবার সংগঠনের গ্রহণযোগ্যতা এবং তার চিন্তা চেতনা মাথায় নেওয়া হয়েছে। তো সেই বলদেবতা মাদ্রাসার দায়িত্বশীল কর্মী আমার স্নেহভাজন আব্দুল্লাহ, তার মেয়ের পক্ষ থেকে তিনি 50 কিলো চাল দেবেন। মাশাআল্লাহ, আমাদের সাইবার গ্রুপের ছেলেরা অনেক শিক্ষিত এবং ত্যাগী যুবক ছেলে তাতে রয়েছে। তারা নিঃস্বার্থভাবে এই সংগঠনের পক্ষে থাকে। তারা 20,000 টাকা দেবে। জোরে বলুন মারহাবা। আমাদের শায়েস্তানগর 2 নম্বর অঞ্চল কমিটি, তারা একটা গরু। আল্লাহ কবুল করেন বলুন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। শুকরিয়া আল্লাহর আদায় করছি যে ঢেকে রাখার কোনো জায়গা নেই। আমাদের বনি আমিন বাড়ি দেবরাজপুর, তার শ্বশুর ইন্তেকাল করেছেন।
মরহুম হাবিবুর রহমান সাহেব তত্ত্ব শাশুড়ি তার স্বামীর পক্ষে দুটো মাগড়ি দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ স্ত্রীর দানকে কবুল করে স্বামীকে কবর জমিনে আল্লাহ উন্নত দরজা দেন, বলুন আমিন। আর বাড়ি পরিবার 500 টাকা। রাজবাড়িয়ার কয়েকটি ছেলে, তারা কয়েকজন মিলে একটা গরু দেবে, জোরে বলুন মারহাবা। ভাই শুকরিয়া আল্লাহর আদায় করছি। আপনাদের একটা খবর বলি, তবে নাম ঠিকানা বলবো না, এই জন্যই বলবো।